নমস্কার, আজকে আমি এসেছি WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018-21 থেকে 30 পর্যন্ত প্রশ্নের উত্তর। তো প্রথমে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 21। রোড টার RT4 ইজ রেকমেন্ডেড ফর। এখানে বলছে রোড টার RT4 কোথায় ইউজ করা হয়। প্রথমে আমরা দেখে নিই রোড টার কয় প্রকার হয়, তাদেরকে কোথায় কোথায় ইউজ করা হয়। Types of road tar. There are 5 types of road tar. কয় প্রকারের রোড টার হয়? 5 প্রকার। নাম্বার 1 RT1। RT1 হলো সবথেকে লোয়েস্ট ভিসকোসিটি ইউজড ফর সারফেস পেন্টিং। এটা সারফেস পেন্টিং এর জন্য ইউজ করা হয় আন্ডার এক্সেপশনালি কোল্ড ওয়েদার। যেখানে খুব ঠান্ডা ওয়েদার সেখানে সারফেস পেন্টিং এর জন্য RT1 ইউজ করা হয়। সেকেন্ড RT2 ইউজড ফর সারফেস পেন্টিং। এটাও সারফেস পেন্টিং এর জন্য ইউজ করা হয় ইন নর্মাল ইন্ডিয়ান ক্লাইমেট কন্ডিশন। এটা কোথায় ইউজ করা হয়? নর্মাল ইন্ডিয়ান ক্লাইমেট কন্ডিশনে। নাম্বার 3 RT3। RT3 কোথায় ইউজ করা হয়? সারফেস পেন্টিং। এটাও সারফেস পেন্টিং ইউজ করা হয়। রিনিউয়াল কোটস অ্যান্ড প্রিমিক্স টপ কোটস অ্যান্ড লাইট কার্পেটস। এটা কোথায় কোথায় ইউজ করা হয়? সারফেস পেন্টিং এ ইউজ করা হয়, রিনিউয়াল কোটস ইউজ করা হয়, প্রিমিক্স টপ কোর্সে ইউজ করা হয় এবং লাইট কার্পেটসে RT3 ইউজ করা হয়। নাম্বার 4 RT4 জেনারেলি ইউজড ফর প্রিমিক্সিং টার ম্যাকাডাম ইন বেস কোর্স। কোথায় ইউজ করা হয়? প্রিমিক্সিং টার ম্যাকাডাম ইন বেস কোর্স। বেস কোর্সে RT4 ইউজ করা হয়ে থাকে। নাম্বার 5 RT5 has highest viscosity and may be used for grouting purpose. তাহলে RT1 হলো লোয়েস্ট ভিসকোসিটি and RT5 হলো হাইয়েস্ট ভিসকোসিটি and may be used for grouting purpose. এটা গ্রাউটিং পারপাসে ইউজ করা হয়ে থাকে। তাহলে আমাদের প্রশ্ন দেখে নিই। প্রশ্ন হচ্ছে RT4 কোথায় ইউজ করা হয়। তাহলে RT4 বেস কোর্সে ইউজ করা হয়। অপশন দেখে নিই। অপশন এ সারফেস পেন্টিং, অপশন বি রিনিউয়াল অফ কোর্স, অপশন সি প্রিমিক্সিং টার ম্যাকাডাম ইন বেস কোর্স, অপশন বি অল অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রিমিক্সিং টার ম্যাকাডাম ইন বেস কোর্স। তাহলে এখানে অপশন সি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22। The percentage compensation in gradient for ruling gradient of 4% and horizontal curve of radius 760 meter is। এখানে বলছে হরাইজন্টাল কার্ভ অফ রেডিয়াস মানে আর এর এটা যদি 760 মিটার হয় এবং রুলিং গ্রেডিয়েন্টের মান যদি 4% হয় তাহলে পার্সেন্টেজ কম্পেনসেশন ইন গ্রেডিয়েন্ট কত হবে। তো প্রথমে আমরা দেখে নেব পার্সেন্টেজ কম্পেনসেশন ইন গ্রেডিয়েন্ট কি বা গ্রেড কম্পেনসেশন কি জিনিস। গ্রেড কম্পেনসেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিডাকশন অফ গ্রেডিয়েন্ট। এটা হলো গ্রেডিয়েন্টের রিডাকশন at the horizontal curve for overcome the tractive loss due to curve. কার্ভে ট্র্যাকটিভ লসকে ওভারকাম করার জন্য আমরা গ্রেডিয়েন্টের যে রিডাকশন করে থাকি তাকেই গ্রেড কম্পেনসেশন বলা হয়। গ্রেড কম্পেনসেশনের ফর্মুলা কি হয়? 30 প্লাস আর বাই আর, যেখানে আর কি রেডিয়াস অফ কার্ভেচার বা রেডিয়াস অফ কার্ভ বলা যেতে পারে। As per IRC অনুযায়ী গ্রেড কম্পেনসেশন ইজ প্রোভাইডেড। গ্রেড কম্পেনসেশন কোথায় প্রোভাইড করা হয় বা কখন প্রোভাইড করা হয়? when the gradient is steeper than 4%, যখন গ্রেডিয়েন্ট 4% এর থেকে স্টিপার হবে and horizontal curve of radius, যখন কার্ভের রেডিয়াস ইজ লেস দেন 305 মিটার হবে। তাহলে কার্ভের রেডিয়াস যদি 305 মিটারের কম হয় আর গ্রেডিয়েন্ট যদি 4% থেকে স্টিপার হয় তাহলে সেই ক্ষেত্রেই গ্রেড কম্পেনসেশন দেওয়া হবে। এখানে গ্রেডিয়েন্ট কত দিয়েছে? 4% দিয়েছে, তাহলে এক্ষেত্রে কম্পেনসেশনের দরকার নেই। আর হরাইজন্টাল কার্ভ অফ রেডিয়াস কত দিয়েছে? 760 মিটার দিয়েছে। 305 মিটারের কম হওয়া উচিত, এখানে 760 মিটার আছে, তাহলে এখানে কম্পেনসেশনের দরকারই নেই।
তাহলে অপশন দেখুন, অপশন এ 0.1%, অপশন বি 1%, অপশন সি 10%, অপশন ডি নো কম্পেনসেশন। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, নো কম্পেনসেশন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23, দ্য টাইপ অফ ট্রানজিশন কার্ভস জেনারেলি প্রোভাইডেড অন হিল রোডস। হিল রোডসে কি ধরনের ট্রানজিশন কার্ভস প্রোভাইড করা হয়ে থাকে? ট্রানজিশন কার্ভ কি? ধরো যাক একটা স্ট্রেট রোড আছে আর একটা স্ট্রেট রোড আছে, এই দুটো রোড একটা কার্ভের দ্বারা মিলছে, এটা কার্ভের দ্বারা এই দুটো রোড মিলছে। তো সেক্ষেত্রে প্রথমে ট্রানজিশন কার্ভ দেওয়া হয়, স্ট্রেট রোড থেকে ট্রানজিশন কার্ভ স্টার্ট হয়, তারপরে সার্কুলার কার্ভ, তারপরে ট্রানজিশন কার্ভ, আর তারপরে স্ট্রেট রোড, এইভাবে কার্ভ প্রোভাইড করা হয়ে থাকে। ট্রানজিশন কার্ভ কি? ট্রানজিশন কার্ভ হলো সেই কার্ভ যেটা স্ট্রেট রোড থেকে স্টার্টিং এর সময় এর ডায়ামিটার হয় ইনফিনিটি, অ্যান্ড এন্ডে মানে যেখান থেকে সার্কুলার কার্ভ চালু হচ্ছে সেখানে এর একটা ডেফিনাইট রেডিয়াস থাকে। ধরে যাক এখানে যদি এই সার্কুলার কার্ভের রেডিয়াস যদি আর হয়, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রানজিশন কার্ভ দ্য রেডিয়াস ইজ আর, এবং স্ট্রেট রোড থেকে ট্রানজিশন কার্ভ যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে এই কার্ভের রেডিয়াস হয় ইনফিনিটি। সাধারণত হিল রোডসে স্পাইরাল ট্রানজিশন কার্ভ প্রেফার করা হয়ে থাকে। তাহলে এখানে অপশন দেখে নিন, অপশন এ সার্কুলার, অপশন বি কিউবিক প্যারাবোলা, অপশন সি লেমনিস্কেপ, অপশন ডি স্পাইরাল। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, স্পাইরাল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, when the bituminous surfacing is done on already existing blacktop road or over existing cement concrete road, the type of treatment given is। এখানে কি বলছে, যখন একটা বিটুমিনাস সারফেসিং করা হয়, কোথায় করা হয়? অলরেডি এক্সিস্টিং ব্ল্যাকটপ রোডের উপরে, কোনো একটা ব্ল্যাকটপ রোড আছে তার উপরে যখন বিটুমিনাস সারফেসিং করা হয়, অথবা এক্সিস্টিং সিমেন্ট কংক্রিট রোড, অথবা একটা সিমেন্ট কংক্রিট রোড আছে তার উপরে একটা বিটুমিনাস সারফেসিং করা হবে। এই বিটুমিনাস সারফেসিং করার আগে এই পুরোনো রোডের উপরে একটা ট্রিটমেন্ট করা হয়, সেই ট্রিটমেন্টকে কি ট্রিটমেন্ট বলা হয়? সেটাকে বলা হয় ট্যাগ কোট। ট্যাগ কোট। কোনো পুরোনো রোডের উপর বিটুমিনাস সারফেসিং করার আগে সেখানে ট্যাগ কোট করতে হয়, তারপরে বিটুমিনাস সারফেসিং করা হয়। তাহলে অপশন দেখে নিই, অপশন এ সিল কোট, অপশন বি ট্যাগ কোট, অপশন সি প্রাইম কোট, অপশন ডি স্প্রে অফ ইমালশন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ট্যাগ কোট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, স্পিড রেগুলেশন অন রোডস ইজ ডিসাইডেড অন দ্য বেসিস অফ। কোনো একটা রোডের স্পিড রেগুলেশন কার বেসিসে ডিসাইড করা হয়? ডিজাইন স্পিড ইন রোড, রোডের ডিজাইন স্পিড কত হয়? 98 পার্সেন্টাইল স্পিড, এটা হলো ডিজাইন স্পিড, আমরা এই স্পিডে ডিজাইন করে থাকি। আপার স্পিড মানে পারমিসিবল স্পিড হয় 85th পার্সেন্টাইল স্পিড, লোয়ার স্পিড হয় 50th পার্সেন্টাইল স্পিড, অ্যান্ড সেফ স্পিড হয় 75th পার্সেন্টাইল স্পিড। তাহলে আমাদের এখানে জানতে চাইছে স্পিড রেগুলেশন বা কত স্পিড পারমিট করা হয়। তাহলে আপার স্পিড বা পারমিসিবল স্পিড কত হওয়া উচিত? 85th পার্সেন্টাইল স্পিড। এখানে সঠিক উত্তর হবে 85th পার্সেন্টাইল স্পিড। তো অপশন দেখে নিই, অপশন এ 60 পার্সেন্টাইল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অপশন বি 75 পার্সেন্টাইল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অপশন সি 80 পার্সেন্টাইল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অপশন ডি 85 পার্সেন্টাইল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে সঠিক উত্তর অপশন ডি, 85 পার্সেন্টাইল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 26, নর্মাল ফরমেশন উইথ অফ এ হিল রোড ফর ওয়ান ওয়ে ট্রাফিক। একটা হিল রোডে নর্মাল ফরমেশন উইথ
ওয়ান ওয়ে ট্রাফিকের জন্য কত হয়? ওয়ান ওয়ে ট্রাফিক মানে গাড়িটা যে কোনো একদিকেই মুভ করবে। হিল রোডের ক্ষেত্রে ওয়ান ওয়ে ট্রাফিকের জন্য নর্মাল ফরমেশন উইথ হয় 4.75 মিটার। 4.75 মিটার। তো এখানে অপশন দেখে নিই। অপশন এ 3.6 মিটার, অপশন বি 4.8 মিটার, অপশন সি 5.5 মিটার, অপশন ডি 6 মিটার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 4.8 মিটার। ফরমেশন উইথ কি? ফরমেশন উইথ হলো কোনো একটা রোডের ক্যারেজওয়ে অ্যান্ড শোল্ডার, এই দুটো নিয়ে হয় ফরমেশন উইথ। ক্যারেজওয়ে অ্যান্ড শোল্ডার এই দুটো নিয়ে হয় ফরমেশন উইথ। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 27। দ্য সেটলিং ভেলোসিটি অফ এ পার্টিকেল ইন এ সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিপেন্ডস অন। কোনো একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে একটা পার্টিকেলের সেটলিং ভেলোসিটি কার উপরে ডিপেন্ড করে? একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে কোনো একটা পার্টিকেলের সেটলিং ভেলোসিটি সেই ট্যাঙ্কের সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে। সারফেস এরিয়া। তাহলে এখানে অপশন দেখে নিই। অপশন এ ডেপথ অফ ট্যাঙ্ক, অপশন বি সারফেস এরিয়া অফ ট্যাঙ্ক, অপশন সি বোথ ডেপথ অ্যান্ড সারফেস এরিয়া অফ ট্যাঙ্ক, অপশন ডি ভলিউম অফ ট্যাঙ্ক। এখানে অপশন বি ইজ কারেক্ট। অনলি সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে, ডেপথ অ্যান্ড ভলিউম এটার উপর ডিপেন্ড করে না। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 28। সেলফ ক্লিনজিং ভেলোসিটি ফর অল সিওয়ার্স ইন ইন্ডিয়া ইজ ইউজুয়ালি। সেলফ ক্লিনজিং ভেলোসিটি কত হওয়া উচিত ইন্ডিয়াতে? কিসে? সিওয়ারে। সেলফ ক্লিনজিং ভেলোসিটি কি? সেলফ ক্লিনজিং ভেলোসিটি হচ্ছে সেই ভেলোসিটি, ন্যূনতম সেই ভেলোসিটি যাতে কোনো পার্টিকেল সিওয়ার পাইপে সেটেল না হতে পারে, সেটেল হওয়ার আগেই সেটা প্রবাহিত হয়ে যায়। এটাই হলো সেলফ ক্লিনজিং ভেলোসিটি। ইন্ডিয়াতে সিওয়ারে সেলফ ক্লিনজিং ভেলোসিটি হয় 0.9 মিটার পার সেকেন্ড টু 1.2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে অপশন দেখে নিই। অপশন এ 0.9 মিটার পার সেকেন্ড টু 1.2 মিটার পার সেকেন্ড, অপশন বি 1.2 মিটার পার সেকেন্ড টু 1.5 মিটার পার সেকেন্ড, অপশন সি 1.5 মিটার পার সেকেন্ড টু 2 মিটার পার সেকেন্ড, অপশন ডি 3 মিটার পার সেকেন্ড টু 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ 0.9 মিটার পার সেকেন্ড টু 1.2 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 29। An inverted pipe siphon is designed generally for। একটা ইনভার্টেড পাইপ সাইফন সাধারণত ডিজাইন করা হয়। ইনভার্টেড পাইপ সাইফন কি? ধরা যাক একটা সিওয়ার লাইন যাচ্ছে, মাটির তলা দিয়ে সিওয়ার লাইন যাচ্ছে। তো এখানে একটা অবস্ট্রাকশন আছে, সেই অবস্ট্রাকশনটা যা কিছু হতে পারে, একটা পুকুর হতে পারে, একটা খাল হতে পারে, যা কিছু হতে পারে। এবার এই পাইপটা যাচ্ছে, এটাই আপস্ট্রিম, এদিকে হচ্ছে ডাউনস্ট্রিম, মানে পাইপের জল, সিওয়ারের জলটা এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে এই পাইপটাকে বা এই সিওয়ারটাকে নিচে নিয়ে গিয়ে এইভাবে নিয়ে যাওয়া হয় বাই সাইফনিক অ্যাকশন। এটাই হলো ইনভার্টেড পাইপ সাইফন। ইনভার্টেড পাইপ সাইফন সাধারণত তিনটে পাইপের দ্বারা ডিজাইন করা হয়ে থাকে। তাহলে এখানে অপশন দেখে নিই। অপশন এ 1 পাইপ, অপশন বি 2 পাইপস, অপশন সি 3 পাইপস, অপশন ডি 4 পাইপস। এখানে সঠিক উত্তর হলো অপশন সি 3 পাইপস। আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। When was the Water Act
প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন enacted by the Indian Parliament? ইন্ডিয়ান পার্লামেন্টে কবে ওয়াটার অ্যাক্ট চালু হয়? ওয়াটার অ্যাক্টটা কিসের জন্য? প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, মানে জল দূষণকে রোধ করা এবং কন্ট্রোল করার জন্য একটা অ্যাক্ট চালু হয়েছিল ইন্ডিয়ান পার্লামেন্টে। সেটা কত সালে, এটা এখানে জিজ্ঞেস করেছে। সেটা হচ্ছে 1974-এ। 1974-এ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অফ ওয়াটার ইজ enacted ইন ইন্ডিয়ান পার্লামেন্ট। তাহলে অপশন দেখে নিই। অপশন এ 1970, অপশন বি 1974, অপশন সি 1975, অপশন ডি 1980। এখানে সঠিক উত্তর অপশন বি 1974। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।